আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি জলখাবারের রেসিপি। ম্যাগি খেতে কে না পছন্দ করে, আর ম্যাগির নাম শুনলে সবারই কিন্তু জিভে জল চলে আসে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ম্যাগি খেতে পছন্দ করে। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ম্যাগি অমলেট। বানানো খুবই সহজ, আর সকালের ব্রেকফাস্টে এই ম্যাগি অমলেটটা খেতে কিন্তু দারুণ লাগে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কিভাবে খুব সহজে ম্যাগি অমলেটটা বানানো যায় তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। ম্যাগি অমলেট বানানোর জন্য এখানে নিয়েছি একটা মশলা ভেজ আটা নুডলস। আজকে আমি আটা ম্যাগি দিয়ে ম্যাগি অমলেটটা বানিয়ে দেখাবো। প্রথমে প্যাকেটের মুখটাকে কেটে নিয়ে দুটো ম্যাগি বের করে নেব। ম্যাগি অমলেটের জন্য আজকে আমি দুটো ম্যাগি নিয়ে নিচ্ছি। এবারে দুটো ম্যাগির জন্য নিয়ে নেব দুটো মশলা। এবার মশলাটাকেও কেটে নেব। মশলাটা কেটে নেবার পর এবার মশলার মুখগুলোকে কেটে নেব। মশলার মুখগুলো কেটে নেওয়া হয়ে গেলে আর যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে নিয়েছি এখানে 3টে ডিম, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে রেখেছি, নিয়েছি একটা টমেটো, নিয়েছি একটা গাজর, গাজরের খোসাটাকে ছাড়িয়ে রেখেছি, নিয়েছি কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন, নিয়েছি অল্প পরিমাণ একটু আদা, আর নিয়েছি অল্প পরিমাণ একটু ধনেপাতা। এবারে প্রথমে ম্যাগিটাকে সেদ্ধ করে নেব। কড়াইয়ের জলটা যখন উষ্ণ গরম হয়ে আসবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুটো ম্যাগি। দুটো ম্যাগি এবারে সেদ্ধ করে নিতে হবে। প্রথমে একটা চামচ দিয়ে ম্যাগিটাকে ভেঙে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ম্যাগিটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। মিনিট দুয়েক সময় ধরে ম্যাগিটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবারে ম্যাগির জলটাকে ঝরিয়ে নেব। এবারে একটা বাটির মধ্যে ছাঁকনি বসিয়ে দিয়েছি। এবারে ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ম্যাগি। এবার ম্যাগিটা ঠান্ডা হওয়ার জন্য ম্যাগির ওপরে দিয়ে দেবো ঠান্ডা জল। ঠান্ডা জল দিয়ে ম্যাগিটাকে ধুয়ে নেব যাতে ম্যাগিটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ম্যাগিটা জল দিয়ে ধুয়ে নেবার পর এবার ম্যাগির জলটাকে ঝরতে দেব। এবারে একটা বাটির মধ্যে 3টে ডিম ফাটিয়ে নেব। ডিম 3টে ফাটিয়ে নেবার পর এবার ডিমটাকে খুব ভালো মতো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটা ফেটিয়ে নেবার পর এবার ডিমের উপরে দিয়ে দেবো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ চাট মশলা, দেব 2 প্যাকেট ম্যাগি মশলা, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু নুন। যেহেতু ম্যাগি মশলায় নুন আছে আর চাট মশলাতেও কিন্তু অল্প পরিমাণ একটু নুন আছে, তাই নুনটা কিন্তু খুব বুঝে দিতে হবে। এবারে চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, ম্যাগি মশলা, নুনটা দেবার পর ডিমের সাথে মিশিয়ে নিয়ে ডিমটাকে খুব ভালো মতো করে ফেটিয়ে নেব। ডিমটা ফেটানো হয়ে যাবার পর এবার ডিমটাকে ঢেকে রেখে এক সাইডে রেখে দেব। এবারে ডিমের অমলেটের জন্য যে উপকরণগুলো আছে সেগুলোকে এবার কেটে নেব। নিয়েছি এখানে একটা গাজর। এখানে আমি অর্ধেক গাজর মিহি করে কুচিয়ে নেব। আর অমলেটের জন্য গাজরটাকে কিন্তু একটু মিহি করে কুচিয়ে নেব। যেহেতু গাজর সেদ্ধ হতে একটু সময় লাগে তাই গাজরটাকে কিন্তু মিহি করে কুচিয়ে নিতে হবে। ঠিক এরকমভাবে গাজরটাকে কুচিয়ে নেব। এই একইভাবে অর্ধেকটা গাজর আমি কুচিয়ে নেব। গাজরটা কুচিয়ে নেবার পর এবার এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ। এবার পেঁয়াজটাকেও মিহি করে কুচিয়ে নেব। পেঁয়াজটা কুচিয়ে নেবার পর এবার নিয়েছি এখানে টমেটো। এখানে অর্ধেক টমেটো কুচিয়ে নেব। আর টমেটোটা কুচানোর সময় টমেটোর ভেতরের যে বীজটা আছে সেটাকে কিন্তু ফেলে দেব। টমেটোটা কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এবার নিয়েছি এখানে আদা। এবারে আদাটাকেও মিহি করে কুচিয়ে নেব। আদাটা কুচিয়ে নেবার পর এবারে নিয়েছি অল্প পরিমাণ একটু ধনেপাতা। এবারে ধনেপাতাটাকেও মিহি করে কুচিয়ে নিয়েছি এখানে 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও মিহি করে কুচিয়ে নিয়েছি।
সব কিছু কুচিয়ে নেবার পর এবার ফ্যাটানো ডিমটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবারে ডিমের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো, গাজর কুচানো, লঙ্কা কুচানো, ধনেপাতা কুচানো আর টমেটো কুচানো। এবার ডিমের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ম্যাগি। এবার এই ম্যাগিটাকেও ডিমের সাথে মিশিয়ে নেব। ম্যাগিটা ডিমের সাথে মেশানো হয়ে যাবার পর এবারে ডিমের অমলেটটাকে ভেজে নেব। এবারে ম্যাগি অমলেট ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো 2-4 চামচ মতো সাদা তেল। এবারে তেলটাকে ছড়িয়ে দেব। তেলটা ছড়িয়ে দেবার পর এবার তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে এবার তেলের মধ্যে ডিমে মেশানো ম্যাগিটাকে দিয়ে দেব। এবার একটা স্প্যাচুলার সাহায্যে ম্যাগিটাকে ঠিক এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। এতে করে কিন্তু অমলেটটাও খুব ভালো মতো ভাজা হবে। এবারে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ম্যাগি অমলেটটাকে ভেজে নেব। তবে বেশি হাই ফ্লেমে দিয়ে যদি ম্যাগি অমলেটটা ভাজা হয়, ম্যাগি অমলেটের পেছনের পিঠটা পুড়ে যাবে আর ডিমটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই যখনই ম্যাগি অমলেটটা ভাজবো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে অমলেটটাকে ভেজে নেব। অমলেটের এক পিঠ ভাজা হয়ে যাবার পর এবার অমলেটটাকে 4 টুকরো করে কেটে নেব। এতে করে কিন্তু অমলেটটা উল্টাতেও খুব সুবিধা হবে। অমলেটটা কেটে নেবার পর এবার ম্যাগি অমলেটটাকে উল্টে দেব। ঠিক এরকম লাল করে ম্যাগি অমলেটটাকে ভেজে নিতে হবে। অমলেটের এক পিঠ ভাজা হয়ে যাবার পর এবার হাতা দিয়ে একটু চেপে চেপে দেব। এতে করে কিন্তু অমলেটটা খুব ভালো মতো ভাজা হবে। ম্যাগি অমলেটের দুপিটি কিন্তু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আর তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ম্যাগি অমলেট। এবারে অমলেটটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এখানে অমলেটটাকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এতে করে কিন্তু অমলেটটা খেতেও খুবই সুবিধা হবে। আমার আজকের রেসিপি ম্যাগি অমলেট আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।